ঠিক আছে, ওকে, স্টার্ট হইতেছে। আজকে আমরা আজকে আমরা লজিক গেটস পড়বো। ক্লাসিফিকেশন অফ কি গেটস, ক্লাসিফিকেশন অফ গেটস, ক্লাসিফিকেশন অফ গেটস। ঠিক আছে, গেটস জিনিসটা কি? গেটস জিনিসটা বলতে মূলত বুঝাইতেছে হলো গিয়ে যে কম্পিউটারে মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডটাতে বিভিন্ন সুইচ থাকে। এখন কোন সুইচটা ওপেন হবে, কোন সুইচটা কি হবে, অফ হবে। গেটস বলতে মূলত সুইচকে বলা হয়। কাকে বলা হয়? গেটস বলতে কাকে বোঝানো হয়? সুইচকে বোঝানো হয়। আসলে সুইচ জিনিসটা কি, যেমন আমার বাসা দিয়ে গেটে আসার পর, মানে সহজ কথা, আমার বাসাতে আসার জন্য কোন কোন রাস্তাগুলোকে অবলম্বন করতে হবে সেগুলোকে এক একটা কি বলা হবে? সুইচ বলা হবে। সে সুইচের অপর নাম কি হবে? গেট হবে। যে কোনো জায়গা দিয়ে তো মানে কোনো না কোনো জায়গা দিয়ে তো আসতে হবে, তাই না? তো যে জায়গাগুলো অনুসরণ করে আমি এই জায়গাটাতে আসবো, আমি তো সব জায়গা দিয়ে আর এখানে আসতে পারবো না। কিছু নির্দিষ্ট জায়গা আছে যেটা দিয়ে আমি কোথায় আসতে পারবো, আমার ডেস্টিনেশনে আসতে পারবো। কম্পিউটারে কি হয়, একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে কি হয়, তথ্যের আদান প্রদান হয়। যেমন এখানে আমি দেখাচ্ছি, যেমন এখানে সার্কিট আঁকলাম, SCIRCUIT, সার্কিট, একটা সার্কিট আছে। এখানে আরেকটা সার্কিট আছে, CIRCUIT, দুইটা সার্কিট আছে। এখন এই দুইটা সার্কিটের মধ্যে দিয়ে কি যাবে? ডেটা যাবে। কি যাবে? বা ডাটা, যেটাই বলি না কেন আমরা, দুইটা জিনিসই যাবে। এই দুইটা সার্কিটের ভিতরে কি হবে? তথ্যের আদান প্রদান হবে। এখন আদান প্রদানের জন্য কি দরকার? একটা পথ দরকার। সেই পথটা কেমনে হবে, কিভাবে গেলে ডেটাগুলা কি থাকবে, ঠিকঠাক মতো যাইতে পারবে, সেই পথটাকে কি বলা হবে? গেটস। ওকে, সেই পথগুলাকে কি বলা হবে? গেটস বলা হবে। ওকে, এগুলা অনলি ওই যে আমরা মাদারবোর্ডটা দেখি না, মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডটাকে কি বলা হয়? ওই মাদারবোর্ডে এই সিস্টেমটা, এই গেটস টেকনোলজিটা কি করা হয়, ইউজ করা হয়। দেখবি একটা তামার তার দিয়ে অনেকগুলা লাইন দাগ দেওয়া আছে, ঠিক আছে? আবার এটা দেখা আবার কেউ ইয়া করিস না, কি বলে, নিজের বাসা যায় জিনিসপত্র ভাঙিস না, মাদারবোর্ডের নিচে গেট রাখতে যাবে, ঠিক আছে? তো ওইখানে তামার তারের আছে। এইসব জিনিসগুলো আসলে মেইনলি পড়ায় হইলো গিলে, মেইনলি পড়ায় হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদেরকে, ইলেকট্রনিক আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ওইখানে একটা মেশিন আছে, একটা মেশিন থাকে, ওইটা হচ্ছে যে তামাটাকে লিকুইড করে থাকে। তুই যখন কম্পিউটারের সার্কিটটাকে ড্র করে দিবি, এই যে তামার তার থাকে না, লাল লাল কোনো সার্কিটের উপর সবুজ হইতে পারে, ওটা ভিন্ন কালারের হইতে পারে, ওটার উপর একবার তামার লেয়ার কিন্তু বসানো থাকে। ওই লেয়ার গুলো তুই যখন কম্পিউটারে ধর একটা সার্কিট আইকা দিছস, ওই সার্কিটটা কি করবে, সে অটোমেটিক্যালি ওই মেশিনটা দিয়ে সে ডিজাইন করতে থাকবে। ওটা দিয়ে কি বিদ্যুৎ, হ্যাঁ, ওটা দিয়ে বিদ্যুৎ না গেলে কেমন তড়িৎ চলবে? এই যে রিমোট কন্ট্রোলেরটা, নরমাল একটা রিমোট কন্ট্রোলের রিমোট কন্ট্রোলার, এটাকে যদি তুই ভাঙস, একটা সবুজ কি পাবি? একটা সিলিকনের পাত না, একটা জাস্ট হচ্ছে যে একটা রবারের একটা ইয়া পাবি, প্ল্যাটফর্ম পাবি, যেটার উপরে তামার কি দেওয়া আছে, অনেকগুলা লাইন টানা আছে, আঁকা বাঁকা অনেক লাইন টানা আছে। এই লাইনগুলোকে একটা কি বলা হয়? গেট বলা হয়। ঠিক আছে, হ্যাঁ। তো এখন ওইটা দিয়ে 1 আর 0 কি হবে? যাবে না। তুই চিন্তা কর, তুই কিবোর্ডে যখন প্রেস করতেছস, সুইচ প্রেস করতেছস, কিবোর্ডে তো সব জায়গায় কি আছে? পাওয়ার সাপ্লাই আছে সব জায়গায়। যখন আমি কি করতেছি, কম্পিউটারকে কি করতেছি? অন করতেছি। কম্পিউটারকে কি করতেছি? কম্পিউটারকে যখন আমি অন করতেছি, কম্পিউটারটা যখন অন হইতেছে, তখন কম্পিউটারের সব জায়গায় কি সিগন্যাল পাস হইতেছে? কারণ কম্পিউটার একটা মেশিন, মেশিন খালি কি বুঝে? জিরো আর মানে 0 আর 1 যদি বলি, তাহলে কোন নাম্বার সিস্টেমকে সাপোর্ট করে? কালকে আমরা পড়ছিলাম না, কাকে সাপোর্ট করে? বাইনারি সিস্টেমকে কি করে? সাপোর্ট করে। তো 0 হলে মেশিন কি? অফ। আর 1 হলে কি? ঠিক আছে। এখন কোন সুইচগুলা, মানে কোন ডিভাইসগুলো আমার অফ থাকবে আর কোন ডিভাইসগুলো অন থাকবে, সবকিছু নির্ধারণ হয় কার মাধ্যমে? গেটস এর মাধ্যমে। এই গেটস গুলোই নির্ধারণ করে আমার কোন সার্কিটগুলো কি হবে, অন, মানে কোন ডিভাইসগুলো আমার অন হবে আর কোন ডিভাইসগুলো আমার কি হবে? অফ হবে। এটা ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এখন 3 ধরনের গেটস ইউজ করা হয়। কয় ধরনের? একটা হচ্ছে ইউনিক গেট, আমি দেখাই দিতেছি। একটা হচ্ছে ইউনিক গেট বা মৌলিক গেট, 2 নাম্বার হচ্ছে কম্বিনেশনাল গেট বা যৌগিক গেট, থার্ড নাম্বারটা হচ্ছে ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট। থার্ড নাম্বারটা কি?
সার্বজনীন গেট। তো আমি আজকে যে লেকচারটা সেটা কভার করবে হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট এই লেকচারটা কভার করার পর আর মৌলিক গেট নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আস্তে আস্তে করে গেট সম্বন্ধে ফার্দার অনেক কিছুই পড়াবো। ওকে, তো আজকে আমি গেট স্টার্ট করতেছি। ফার্স্টে স্টার্ট করি ক্লাসিফিকেশন অফ গেটস। ক্লাসিফিকেশন গেটস। ওকে, এখন এটাকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ানটা হচ্ছে ইউনিক গেট। ইউনিক, ওকে, এটাকে ইউনিক গেট বলা হয়। ওকে, ইউনিক গেটে কি কি থাকে? ইউনিক গেট বা এটার অপর নাম হচ্ছে মৌলিক গেট বা কি গেট? ওকে, এখানে তিনটা ইউজ করা হয়। একটা হচ্ছে কি অ্যান্ড, একটা কি অ্যান্ড। অ্যান্ড গেটের সিম্বলটা এটা হচ্ছে অ্যান্ড, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? গুণ দ্বারা, ঠিক আছে? আর পিঙ্ক কালি দিয়ে যেটা লিখতেছে এটা চিহ্নটা, এটার চিহ্নটা হচ্ছে এরকম সর্ট অফ গুণের মতো, মানে ডি এর মতো। এটা চিহ্নটা কিসের মতো? এটা কাকে ডিনোট করতেছে ভাই? চিহ্নটাকে। এটা দেখতে সর্ট অফ কিসের মতো লাগবে? চিহ্নটা ডি এর মতো। এন্ড কে ইকুয়েশনে কি দ্বারা প্রকাশ করা হয়? গুণ দ্বারা। আর এটা চিহ্নটা কি? ডি এর মতো। কথা কি বুঝে গেছে? হ্যাঁ, ডি এর মতো, কিন্তু ডি না, এটা সিম্বলটা কিসের মতো? ডি এর মতো। এরপর আরেকটা অপারেশন হচ্ছে কি গেট? আরেকটা হচ্ছে অর গেট। এটার সিম্বলটা দেখতে, এটা ম্যাথে মানে ইকুয়েশনে প্রুফ করা হয় কিসের মাধ্যমে? প্লাসের মাধ্যমে। ইকুয়েশনে প্রুফ করা হয় কিসের মাধ্যমে? প্লাসের মাধ্যমে। আর আর চিহ্নটা হচ্ছে কিরকম? ফার্স্টে একটা ত্রিভুজ, তারপর মাঝখানের অংশটাকে জাস্ট কি করে দিতে হবে? একটু গোল বা কার্ভ করে দিতে হবে, বাঁকানো করে দিতে হবে, ঠিক আছে? আর থার্ড নাম্বারটা যেটা হচ্ছে, তারপরে হচ্ছে নট গেট। লাস্টেরটা কি ভাইয়া? লাস্টের গেটটাকে কি গেট বলা হবে? লাস্টের গেটটাকে নট গেট বলা হবে। লাস্টের গেটটা নট গেট। এটাকে ইকুয়েশনে উপরে বার দ্বারা প্রকাশ করা হয়। উপরে কি দ্বারা? উপরে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? ওকে, নট গেটটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? উপরে বার, মানে সর্ট অফ এটা এরকম থাকবে। একটা ইকুয়েশন থাকবে, ধর যে এ একটা ইকুয়েশন আছে, তার উপর কি আকারে থাকবে? বার আকারে থাকবে। বার আকারে থাকলে কি গেট? নট গেট। আর এটা সিম্বলটা, চিহ্নটা, চিহ্নটা হবে কিরকম? এরকম করে একটা ত্রিভুজের মতো হবে চিহ্নটা। আর সামনে একটা জাস্ট কি থাকবে? বৃত্ত থাকবে। ওকে, একটা ত্রিভুজ থাকবে, তার সামনে একটা কি থাকবে? বৃত্ত। তো মৌলিক গেটগুলোর সিম্বলগুলো বোঝা গেছে তো সবার? এখন আমরা একটা ইকুয়েশন সলভ করি, যে সার্কিট চিত্রের মাধ্যমে কি করে এটাকে বাস্তবায়ন করি। ওকে, আজকে আমি মৌলিক গেট কভার করব। নেক্সট লেকচারে কি কোনটা করব? কম্বিনেশনাল। থার্ডটাতে করব হলো গিয়ে সার্বজনীন গেট। ঠিক আছে, এগুলো একদম ইজি, ভয় পাওয়ার কিছু নাই। আজকেই তোরা পারবি সব কিছু ঠিক মতো। হ্যাঁ, আচ্ছা, এ বি, এ প্লাস আমি কি বলছি? আচ্ছা, আগে বুঝানে এ প্লাস আমি বি বলছি। কয়টা সিগন্যালের কথা বলছি এখানে? তো আমি নিলাম, এখানে আমি দুইটা সিগন্যাল নিলাম। সিগন্যাল কয়টা আছে? এ আর বি। এখন সিগন্যালের লাইনগুলো এখান থেকে দিলাম। ওকে, এর জন্য এই অ্যাশ কালারের সিগন্যাল, বি এর জন্য অ্যাশ কালার সিগন্যাল। এখন এ আর বি এর মাঝখানে কি আছে? প্লাস হইলে কোন গেট? প্লাস হইলে অর গেট। কারণ আমি কি বলছি? প্লাস হইলে কোন গেট? অর গেট না? তো ফার্স্টে সিগন্যাল কার কাছ থেকে যাবে? একটা সিগন্যাল এর থেকে যাবে, আর একটা বি এর থেকে। এখন এদের মাঝখানে কি আছে? প্লাস। প্লাস হইলে কোন গেট? অর গেট। অর গেটের সিম্বলটা কি? ফার্স্টে ত্রিভুজ, দেন ওকে। কনফিউশন আছে কারো? এখন এখান থেকে সামনে যদি যাই তাহলে কি আসবে ভাইয়া?
কি আসবে? এই গেট দিয়ে যেটা বেরিলো এটা হলো প্লাস। কথা কি বুঝে গেছে? তার মানে যদি প্লাস থাকে তাহলে কোন গেট দিয়ে পাস করাইতে হবে? অর গেট দিয়ে। যদি গুণ থাকে ক্লিয়ার? কোনটা? আমি আজকে প্রায় 10টার মতো एग्जांपल করাবো। আশা রাখি মৌলিক গেট নিয়ে যত ধরনের কোশ্চেন হবে কোনো প্রবলেম হবে না। ইনপুট কি দুটো নেই এখানে? হ্যাঁ, ইনপুট তো দুইটাই, এ আর বি না। আউটপুট কি দুটো হবে নাকি একটাই? একটা আউট একটাই তো দেনই ভাই। এখানে জাস্ট হচ্ছে তুই দেখাই দিবি যেটা বের হইতেছে এটা আউটপুট। এই তো আউটপুট এখানে কয়টা বের হইছে? একটা না দুইটা? দুইটাকে অ্যাড করার পর কয়টা বের? একটাই না? আউটপুটটা সবসময় একটাই আসে। আমি বাংলা ইংলিশ সবগুলাতে এ প্লাস পাইছি, ফার্দার রেজাল্ট কি আসলো? হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট। এই হলুদ কালিতে যেগুলো আছে, হলুদ কালিতে যেগুলো আছে এগুলাকে কি বলে? ইনপুট। ঠিক আছে, আউটপুট সবসময় একটাই আসবে, কখনো কোনো জিনিসের আউটপুট দুইটা আসবে না। ঠিক আছে, এটারে ভাই দুইটা আছে আমার বাচ্চা। হ্যাঁ, দুটো তো আছে বলে শুনছি। হ্যাঁ, এটারে ভাই দুইটা আছে। কোনটা? এটার গুলাতে দুইটা আছে, বুঝাই দিব। তুই এ প্লাস পাইছো, সবগুলাতে পাইছস না? ইনপুট কয়টা দিতেছস? 10টা সাবজেক্টের জন্য 12টা সাবজেক্টের জন্য 12টা, আউটপুট আসতেছে কয়টা? একটা। তখন আর কেউ জিজ্ঞেস করে ইন্ডিভিজুয়ালি তুমি কোনটাতে কি পাইছো, তখন ইন আ হোল জিজ্ঞেস করে তুমি কত পাইছো। ক্লিয়ার ভাইয়া? জি ভাই ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরের সিম্বল এ আর কি আছে? এ আর বি গুণাকারে আছে। তো ফার্স্টে আমি সিগন্যাল নিই, এর জন্য একটা সিগন্যাল নিলাম আর একটা। এখন সিগন্যালের লাইন হচ্ছে অ্যাশ কালারের। ফার্স্টে সিগন্যাল কার থেকে যাবে? এ থেকে একটা যাবে আর একটা বি থেকে। যেহেতু দোনোটা এ আর বি দুই নাম্বারের দোনোটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে কি গেট? এন্ড গেট। তো আমি এখানে কি দিব? ডি। ডি এর মতো কি আসতেছে? এ বি। কনফিউশন আছে কারো? ক্লিয়ার? এবার 3 নাম্বার গেট। 3 নাম্বার হচ্ছে নট গেট। কি গেট? কি গেট? নট গেটের ক্ষেত্রে অনেকগুলো কনফিউশন হয় স্টুডেন্টদের। নট গেটের ক্ষেত্রে অনেকগুলো কনফিউশন হয়, তো সেই কনফিউশনগুলো অমিট করার জন্য আমি ফার্স্টে তোদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখি। তোকে ইনপুট দিল এ বার প্লাস কি? এখন এই বারটা যেটা দেওয়া আছে এটা কি একসাথে দুটোটার উপর দেওয়া আছে নাকি আলাদা আলাদা ভাবে দেওয়া আছে? বারটা দুই ভাবে দেওয়া থাকতে পারে, একবারে একসাথে হোল বার দেওয়া থাকতে পারে বা পৃথক পৃথক ভাবে দেওয়া থাকে। এখন আলাদা আলাদা ভাবে দেওয়া থাকলে কেমনে সার্কিটটা ড্র করব, আর একসাথে দেওয়া থাকলে কেমনে সার্কিটটা ড্র করব সেটা দেখাইতেছি। ওকে, এখন এর উপর কি আছে? বার আছে। তো ফার্স্টে আমি সিগন্যাল নিলাম এ আর কি নিলাম? বি। এখন এটা সিগন্যালের লাইন কত? এটা। এখন এখানে তো এ আছে, কোথাও কি এ বার আছে? তার মানে এ বার করতে হবে। এখন এ বারটা কেমনে আসবে? এ বারটা আসবে হলো গিয়ে এভাবে, যদি কোনো একটা সিগন্যালকে আমি কি গেট দিয়ে পাস করাই? নট গেট দিয়ে পাস করাই, তাহলে কি আসবে? এবার যেখানে যেখানে এটা কি গেট? নট গেট। নট না, নট। এ কে আমি যদি নট গেট দিয়ে পাস করাই তাহলে সিগন্যালটা কি হবে? এ বার। তাহলে আমাকে ফার্স্টে কি গেট আনতে হবে? নট গেট আনতে হবে না? এখানে কোথাও নট গেট আছে? তো যেহেতু এর জন্য নট গেট বানাতে হবে, তাহলে আমি ফার্স্টে এখানে কি করব? একটা নট গেট আঁকলাম। একটা কি গেট আঁকলাম? এখন এটাকে আমি কোথা দিয়ে পাস করাবো? এই গেটটা দিয়ে পাস করাইলে এই সিগন্যালটা কি হবে? বুঝা গেছে? এখন এইটাতে নট গেট বানাইতে হবে না, সেজন্য এখানে কি গেট দিতে হবে? নট গেট দিতে হবে। যদি নট গেট দিই তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া? বি বার হইছে না? এখন এই দাগ থেকে এই যে যেটা অ্যাশ কালারের আছে এটা কার জন্য সিগন্যাল হবে? এ না এ বারের জন্য? আর এই যে পিঙ্ক কালারটা আর এখানে অ্যাশ কালারটা, ঠিক আছে? তো আমার এখানে কার থেকে সিগন্যাল নিতে হবে? এ থেকে না এ বার থেকে? যেহেতু বার আছে তাহলে পিঙ্কটার থেকে সিগন্যালটা নিতে হবে। কোথা থেকে নিব? ঠিক আছে, সেকেন্ডেরটাও। এখন এদের মাঝখানে কি আছে? প্লাস আছে না? প্লাস থাকলে কি গেট দিয়ে পাস করাইতে হবে? অর গেট দিয়ে আমি কি করতেছি? এটাকে পাস করতেছি। যদি পাস করি তাহলে ভাই কি আসবে? কনফিউশন আছে কারো? আচ্ছা ভাই,
আগেই তো দিয়ে রাখছি, হোল বার এটা কি আমি পৃথক পৃথক ভাবে করতেছি না? ওকে, এরপরে ভাই 4 নাম্বারটা, এরপরে কি নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে যদি এরকম দেওয়া থাকে, এটা প্লাস দিয়েও আসতে পারে, গুণ দিয়েও আসতে পারে, তাহলে এ আর বি কি দেওয়া আছে, একসাথে হোল বার দেওয়া আছে না? তো হোল বার দেওয়া থাকলে আগে হোল বার ছাড়া জিনিসটাকে বিবেচনা করতে হবে। কোনো ইকুয়েশন, বুলিয়ান অ্যালজেব্রা আমরা যেগুলো করতেছি এগুলো কি একটা সমীকরণ না? কোনো যদি বুলিয়ান সমীকরণে হোল বার দেওয়া থাকে তাহলে ওইটাকে প্রথমে হোল বার ছাড়া বিবেচনা করতে হবে। কি ছাড়া বিবেচনা করতে হবে? হোল বার ছাড়া কি আছে এখানে? এ আর বি আছে না? তাহলে আমি সিগন্যালটা নিলাম, এ নিলাম, আর একটা সিগন্যাল কি নিলাম ভাইয়া? আরেকটা সিগন্যাল আমি এখান থেকে কি নিব ভাইয়া? একটা এ আর একটা কি? এটা সিগন্যালের লাইন কোনটা? এটা একটা সিগন্যালের লাইন, এটা একটা সিগন্যালের লাইন। এখন আমি হোল বার দেওয়া থাকলে কি ছাড়া বিবেচনা করব? হোল বার ছাড়া। হোল বার ছাড়া এ আর বি কি অবস্থায় আছে? তো ফার্স্টে এ থেকে একটা কি যাবে, আর একটা বি এর থেকে। দুটোটা যেহেতু গুণ আছে তাহলে কোন গেট দিয়ে পাস হবে? দুটোটা কি গেট দিয়ে পাস হবে? এন্ড গেট দিয়ে পাস হবে। তো এন্ড গেট দিয়ে যখন পাস হবে এটা কি আসতেছে? এ বি। এখন এটার উপর কি আছে? বার আছে না? মানে এ বি হোল বার আছে না? তাহলে এটাকে কোন গেট দিয়ে পাস করাইতে হবে? ঠিক আছে? তো পৃথক থাকলে কেমনে করতে হবে বুঝা গেছে, আর পৃথক না থাকলে কেমনে করতে হবে? আচ্ছা, পৃথক যেটা ছিল ওটা বুঝা গেছে। এখন এখানে কি দেওয়া আছে? এ বি হোল বার দেওয়া আছে না? তাহলে এখন এটাকে কি ছাড়া বিবেচনা করতে হবে? হোল বার ছাড়া বিবেচনা করতে হবে। তো হোল বার ছাড়া যদি বিবেচনা করি তাহলে কি থাকবে? এ বি। তো এ আর বি দুইটা সিগন্যাল নিলাম, যেহেতু হোল বার আছে তাই আগে আমি হোল বার ছাড়া বিবেচনা করলাম, মনে করলাম বারটা নাই, তাহলে কি আছে? দুটোটা গুণ আছে, তাহলে দুটোটা গুণ থাকলে কোন গেট দিয়ে পাস করতে হবে? এন্ড গেট দিয়ে। ঠিক আছে, তারপর সিগন্যাল এখন কি আছে? উপরে কি আছে? বার আছে। তো এই সিগন্যালটাকে কোন গেট দিয়ে পাস করাইতে হবে? নট গেট দিয়ে। নট গেট দিয়ে পাস করালে এ বি কি চলে আসবে? হোল। কথা কি বুঝা গেছে? ওকে।